হাই গাইস, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা অ্যাওয়ার্ড শোতে যাচ্ছি। তার জন্য আমি অল গ্ল্যামড আপ অ্যান্ড দ্য স্টার অফ দ্য শো ইজ দিস স্টার। আমি এটা ডিআইওয়াই করেছি। সো এই ডিআইওয়াইটা আমি কিভাবে করলাম, কিভাবে ইউজ করলাম, কি ইউজ করে এটা বানালাম, সবটা তোমরা এই ব্লগে দেখতে পাবে। Plus, this night is going to be filled with stars. So let's go to this award show. I'm really excited. সো দিস ইজ দ্য টাই যেটার উপরে আমি ডিআইওয়াই করতে চলেছি, এবং এই টাইটার মধ্যে ডাবল নট করে নেওয়ার পর এর মধ্যে স্টিচিং প্রসেসটা স্টার্ট করব। তো ব্ল্যাক কালারের টাই বলে ব্ল্যাক কালারের সুতো ইউজ করা কিন্তু ম্যান্ডেটরি। ফার্স্টে সব কটা ইয়াররিংস অ্যাসেম্বল করে একটা জায়গায় এনে আমি রেখেছিলাম। আমি ইউজ করছিলাম কুন্দন পিসেস বিকজ আই ওয়ান্টেড দ্য এলিমেন্ট অফ ইন্ডিয়াননেস ইন দি আউটফিটটা কিন্তু প্লেন ব্ল্যাক বোরিং আউটফিট, তার মধ্যে একটা টাচ অফ ইন্ডিয়াননেস বিকজ দ্য অ্যাওয়ার্ড শো ইজ অ্যাবাউট স্টাইল, অ্যাবাউট ফ্যাশন। তা এই জন্যে আমি একটা গ্ল্যাম এলিমেন্ট ক্রিয়েট করার ট্রাই করেছি। তোমরা যদি এই ডিআইওয়াইটা ট্রাই করবে ভাবছো, তো তোমরাও কিন্তু ইউজ করতে পারো যে কোনো ইয়াররিংস বা নেকলেস পিসেস ইউজ করতে পারো। যেরকম এখানে আমি একটা মাত্র 30 টাকা দিয়ে কেনা নেকলেসকে আনট্যাঙ্গেল করে এই নেকলেসের পিসটা কিন্তু আমি এই টাইয়ের মধ্যে স্টিচ করে নিয়েছি। স্টিচিং প্রসেসটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ যদি তোমরা শুধু ইয়াররিংসটাকে টাইয়ের মধ্যে অ্যাটাচ করে দাও সেটা কিন্তু পসিবল, করতেই পারো, কিন্তু করলে পরে কিন্তু একটা জায়গা থেকে নড়বে। যেহেতু আমি একটা ইভেন্টে যাচ্ছি, ইভেন্টে গেলে পরে দেয়ার উইল বি আ লট অফ মুভমেন্ট হওয়ার জন্যে সেটা কিন্তু নিজের জায়গা থেকে মিসপ্লেস হতে পারে, খুলে পড়েও যেতে পারে। তাই জন্যে আমি স্টিচ করে নেওয়াটাই প্রেফার করব, যাতে এটা নিজের জায়গা থেকে না মুভ হয়। দেখতে পাচ্ছ আমি নাড়িয়েও দেখলাম, কিন্তু এটা কিন্তু নিজের জায়গা থেকে বাজ হচ্ছে না। আর স্টিচিং প্রসেসটা খুবই ইজি। স্টিচিং প্রসেসটা প্রায় 30 থেকে 40 মিনিট লেগেছিলো আমার। এই ফুটোগুলোর মধ্যে থেকে জাস্ট সুতোটাকে ঢুকিয়ে দেবে এবং টাইট করে একটার সাথে আরেকটার সাথে অ্যাটাচ করে দেবে। দ্যাটস ইট। টাডা! আমার টাইটা একদম রেডি হয়ে গেছে, আর এইটা হয়েছে ফাইনাল লুক আমার টাইটার। খুব স্মার্ট লাগছিল টাইটা। অ্যান্ড দেখতে পাচ্ছ এক একটা পিস কিন্তু একদম সুন্দরভাবে আটকানো বা স্টিচ করা। তো টাইটা রেডি হওয়ার পরে আমি মেকআপে চলে গেছিলাম, কারণ মেকআপ করতে আমার অনেকক্ষণ সময় লাগবে, কারণ আমি জানি না, আমি ডিসাইড করতে পারি না কোনো ইভেন্টে যাওয়ার আগে যে আমি কী ধরনের মেকআপ করব। বাট এইটার জন্যে আমি জানতাম আমাকে খুব গ্লিটারি আইস রাখতে হবে। তো আমি আমার সব মেকআপ নিয়ে বসেছিলাম ডিসাইড করার জন্য যে আমি কী মেকআপ ইউজ করব। তো ফাইনালি আমি ডিসাইড করেছিলাম লাভ আর্থের থেকে এই প্যালেটটা ইউজ করব। এটা কিন্তু ব্লাশ, লিপস্টিক সবের কাজ করে। আর সুইস বিউটির এই কনসিলারটা আমার খুব ফেভারিট। সুইস বিউটির সাথে আমি আরেকটা কনসিলারও ইউজ করি, যেটা হয়েছে ল্যাকমে অ্যাবসলিউট। এই কনসিলারটাও কিন্তু খুবই ভালো। এটা একটা মুজ টেক্সচারের কনসিলার, যেটা তোমরা ইউজ করতে পারো। অ্যান্ড ফাইনালি আইজের জন্য যেহেতু আমি গ্লিটারি রাখতে চাই, আমি মাই গ্ল্যামের এলআইটি কালেকশন থেকে আইজ অ্যান্ড লিপ গ্লিটারটা ইউজ করব। এই স্পার্কেলটা একদম গোল্ডেন এবং এটা কিন্তু পাউডারি টেক্সচার। আমি সব প্রোডাক্টসগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা কিন্তু চিন্তা করো না, তোমরা সবগুলো ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো। এবার ফাইনালি তোমাদের লুকটা দেখিয়ে দিই। আমি একটা স্মোকি আই এবং রিভার্স লাইনার টাইপের একটা আই ক্রিয়েট করার চেষ্টা করেছি, এবং এখানে আমি ইয়ার কাফস পরেছিলাম। আমি কোনো ড্যাংলিং ইয়াররিংস রাখতে চাইনি। আমি চাইছিলাম যে আমার টোটাল অ্যাটেনশনটা যেন আমার টাইটার উপরেই থাকুক। আমার আউটফিটটা দেখতেই পাচ্ছ, একটা শিয়ার ব্ল্যাক টপ, তার নিচে একটা ব্রালেট, আর তার উপরেই টাইটা। অ্যাবসলিউটলি গ্ল্যাম লুক। এই ইভেন্টটা কিন্তু হচ্ছিল ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েট নিউ টাউন কলকাতাতে। আর সেখানে পৌঁছে আমি আমার ফ্রেন্ডসদের সাথে দেখা করে নেই। মিট অরুন্ধতী অ্যান্ড অলসো মাই ফ্রেন্ড মেধা। আমরা তিনজন ছিলাম এই ইভেন্টের জন্যে, অ্যান্ড আমরা ওখানে অনেক ফান করি বিফোর অ্যাটেন্ডিং দ্য ইভেন্ট। আর কিছু সেলফিজ আর ফটো তোলার পর আমরা বেরিয়ে যাই টোটালি আমাদের নাইটটা এনজয় করব বলে, বিকজ দ্য শো ইজ অ্যাবাউট টু বিগিন। এই অ্যাওয়ার্ড শোটি হোস্ট করছিল আমাদের অত্যন্ত প্রিয় আবির। এখান থেকে গেলে না তুমি, হ্যাঁ? পরবর্তীকালে যারা এখান দিয়ে আসবেন সাবধানে আসবেন, গ্ল্যামার চুইয়ে চুইয়ে পড়েছে এখানটায়, সাবধানে। যারা এখান দিয়ে আসবেন সাবধানে। এই সময় এবং তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব রহমাকে।
থ্যাংক ইউ আবির, থ্যাংক ইউ লহমা এবং আপনাকেও থ্যাংক ইউ অডিয়েন্স। তবে আবির যেরকম ভাবে বললো তাতে মানে যে ভঙ্গিতে ছোটবেলা থেকে টিভিতেই কিন্তু অ্যাওয়ার্ড শো দেখেছি, ফার্স্ট টাইম লাইভ দেখার কিন্তু এক্সপিরিয়েন্সটা দারুণ। হ্যাঁ কি নেই? ও আচ্ছা তাই বলো। হ্যাঁ বলছি তুমি পিছনে পিছনে চলে যাচ্ছ কেন? তুমি তো কখনো পিছু পাবো না। তুই আগে রয়েছিস তাই? হ্যাঁ তুই আগে রয়েছিস তাই? আমি কোথায় আগে রয়েছি? আমি তো পাশে রয়েছি। মানে আগে রয়েছিস। কি তুই শুরুতে এসেছিস। তুমি এরকম করছো? হ্যাঁ 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 এরকম করছো কারণ তুই সেই তোমার ছবিতে পাঠ করলাম তারপরে তুমি আপনারা একটু আপনারা নোট করে রাখবেন। নেক্সট ভেবে দেখেন নীল তৃণা। হ্যাঁ নীল তৃণা অবশ্যই অবশ্যই। আজকে আসেনি তো অ্যাওয়ার্ডটা নিতে পারবো না একসাথে। তো আমার আর নীলের পরে আই থিঙ্ক অঙ্কুশ বেদনীরা আমি চাই মন থেকে, বিকজ আমরা তাহলে শেয়ারও করতে পারবো মাঝে মাঝে অ্যাওয়ার্ডটা। আমরা তো নেবার্স। আই হ্যাভ টু সে দিস, এদের কমেডি টাইমিংগুলো কিন্তু একদম পারফেক্ট ছিল ফর দিস অ্যাওয়ার্ড শো। Congratulations. And here comes Mimi, the heartthrob, one of my favorite Tollywood actress. এই অ্যাওয়ার্ড শোটি হোস্ট করছিল ট্রেন্ডস, তাই ট্রেন্ডসের নিউ ফ্রেশ কালেকশন এখানে শোকেস হয়েছিল। এখানে কলকাতার বেস্ট মডেলস এই নিউ স্প্রিং সামার কালেকশনটা শোকেস করতে এসেছিল। জাস্ট লাভ দ্য কালেকশন অ্যান্ড লাভ দ্য ডেডিকেশন অফ অল দ্য ট্যালেন্টেড মডেলস রাইট দেয়ার। আর গাইজ, যদি তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখেই থাকো তাহলে একটু চট করে গিয়ে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। কিন্তু আমাদের সমস্ত ফেভারিট স্টার্স যারা ফ্যাশন স্টার্স, আমার বন্ধু বান্ধব, কলিগস ইত্যাদি, তারা সবাই চলে এসেছে আমাকে। হাই হাই মিমি, হাই হাই। ওর উপর আগে আলো ফেলেছে। আর আমাকে হাই করলে না? হাই ভাইকে হাই বল। আমাকে হাই করো কি? আমি আপসেট হয়ে যাবো। আরে জোরে বল না, একটু হ্যালো বল না। তো আপনাদের বলে দিই, ট্রেন্ডসে এই যে ফ্যাশন র‍্যাম্প একটা স্পেশাল বুঝেই যা বুঝতেই পারা যাচ্ছে যে আবিদাও সেই স্ট্যান্ডার্ডটা ক্রস করে গেছো কি তুমি? আই এম ভেরি প্রাউড অফ শুভজিৎ। উইদাউট আমি অবাক, পুরোটা বলেছে। এইদিকে তাকিয়ে বলবেন এখানেও নেই এখানেও নেই, তাও পুরোটা বলেছে। আমার ভেরি গুড। আমার ব্যাংকের স্টেটমেন্ট কেউ চাইবে না, আবিদার থেকে কিন্তু কোনো ট্রানজাকশন নেই। হ্যাঁ এই সব কথাবার্তা বলার জন্য তুমি ফর্মে আছো দেখতে পাচ্ছি। যাবো তো, তোমরা তো বললাম। হ্যাঁ আচ্ছা, তোমরা আমাকে বলো কমেন্ট সেকশনে তোমার সব থেকে বেশি কার লুকটা মোস্ট স্টাইলিশ লেগেছে বা কাকে মোস্ট ডিজার্ভিং লেগেছে। আমার তরফ থেকে মোনামি ইজ মাই ফেভারিট অ্যান্ড অলসো গার্গি ওয়াজ লুকিং অ্যাবসলিউটলি স্টানিং। আবির চ্যাটার্জির সাথে আমার বন্ধু শুভজিৎও কিন্তু এই অ্যাওয়ার্ডটা হোস্ট করছিলেন। আই এম ভেরি ভেরি প্রাউড অ্যাবাউট দিস ফ্যাক্ট, হি ওয়াজ ডুইং ফ্যাবিউলাস। তো গাইস, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, স্পেশালি আমার ডিআইওয়াই সেগমেন্টটা ভালো লেগে থাকে, প্লাস এই অ্যাওয়ার্ড শোটা ছোটো ছোটো স্নিপেটস ভালো লেগে থাকে, তাহলে আমাকে জানাও তোমার কোন সেগমেন্টটা সবথেকে ভালো লেগেছে, অ্যাওয়ার্ড শোটা বেশি ভালো লেগেছে না ডিআইওয়াইটা ভালো লেগেছে। কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো বাই।